হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে জুমার নামাজে তিন ধরনের লোক এসে থাকে। এক শ্রেণীর লোক জুমায় উপস্থিত হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে এবং অনর্থক কথা বলে। আরেক শ্রেণীর লোক জুমায় এসে দোয়া ইত্যাদিতে মশগুল থাকে। আল্লাহ ইচ্ছা করলে তাদের দোয়া কবুল করতে পারেন, আবার নাও করতে পারেন। আরেক ধরনের লোক মসজিদে উপস্থিত হয়ে খুতবা পাঠের সময় নিশ্চুপ থাকে, অন্যের ঘাড়ের উপর দিয়ে চলাফেরা করে না এবং কাউকে কষ্ট দেয় না। ওই ব্যক্তির জন্য বিগত জুমা হতে এ পর্যন্ত এবং অতিরিক্ত আরো 3 দিন পর্যন্ত এ নীরবতা গুনাহের কাফফারা হবে। কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, যে ব্যক্তি একটি নেকির কাজ করবে বিনিময়ে তাকে তার 10 গুণ সওয়াব দেওয়া হবে। মসজিদে গিয়ে কাউকে কষ্ট দেয়া বা কাউকে ডিঙিয়ে সামনে যাওয়া নিষেধ। মসজিদে প্রবেশ করে যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে বসে পড়তে হবে। অবশ্য শুরু থেকেই প্রত্যেকের এমনভাবে বসা উচিত যেন সামনের কাতারগুলোতে ফাঁকা জায়গা না থাকে, যেন পিছন থেকে মানুষকে ডিঙিয়ে সামনে আসার প্রয়োজন না হয়। এ বিধান জুমা সহ সকল নামাজের ক্ষেত্রেই প্রযোজ্য।